হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে আমি লাঞ্চে কি কি রান্না করছি এবং কিভাবে করছি। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে স্পন্দনকে কলেজে এবং স্মিতাকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ ঘুমালাম। ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা শেষ করে দুপুরের লাঞ্চের জন্য রান্না শুরু করে দিয়েছি। তো আজকে সবগুলি রান্না আমি মাটির হাঁড়িতেই করছি। এই যে এখানে মশলাটা কষিয়ে নিয়ে অয়েলের সঙ্গে দিয়ে দিচ্ছি চিচিঙ্গা। তো চিচিঙ্গাটা আগে থেকে বয়েল করা ছিল। এখানে আমি খুবই অল্প পরিমাণে চিচিঙ্গা দিয়েছি। এটা আমি চাপিলা মাছ দিয়ে রান্না করব আব্বার জন্য। আর চিচিঙ্গা মাছ দিয়ে ঝোল আমার পাশে কেউ খায় না, শুধু আমি, আব্বা আর স্মিতা খাই। তো এখানে খুবই অল্প পরিমাণে করছি। এটা আব্বা স্মিতা একটু খাবে আর আমি খাবো। আর এই পাতিলটা কিন্তু অ্যাকচুয়ালি চিতল পিঠা বানানোর পাতিল, সেটাতেই আমি রান্না করছি। আর চিতই পিঠা বানানোর পাতিলে রান্না করতে এত ভালো লাগে, কারণ হচ্ছে পাতিলটা অনেক পুরুত্ব, যার ফলে রান্না করতে ননস্টিকের মতো মনে হয়। তো যাই হোক, চাপিলা মাছটা রান্না করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি বসিয়ে দিচ্ছি মুরগির মাংস। আজকে আমি মুরগি গরু দুইটাই করব, কারণ মুরগিটা স্পন্দন আর আব্বা খাবে অ্যালার্জির জন্য, ওরা গরুর মাংস দুইজন খাবে না। আর আরেক বার্নারে দেখেন বসিয়ে দিয়েছি আব্বার জন্য ভাত। আব্বা নরম ভাত খায়, মানে যাও ভাত বলা চলে, সেজন্য আব্বার জন্য আলাদা করে রান্না করতে হয়। তো এই তো আমি যেহেতু নতুন পেঁয়াজ, কাজী পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি সকল স্পাইসেস গুলি। তো স্পাইসেস গুলি দিয়ে সামান্য একটু পানি দিয়ে স্পাইসেস গুলিকে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। তো স্পাইসেস গুলি কষা হতে হতে দেখেন এইদিকে আমার এই যে আব্বার ভাতটাও হয়ে গিয়েছে। তো নামিয়ে নিলাম আব্বার ভাত, আর এইদিকে তো স্পাইসেস গুলি কষা হচ্ছে। আমি রেগুলার যে কথাটা বলে থাকি যে কোনো রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে তার স্পাইসেস কষানোর মধ্যেই। 50% স্বাদ নির্ভর করে আর 50% নির্ভর করে তার রেসিপির মধ্যে। তো এই তো আমি লাল টুকটুকে দুটি টমেটো নিয়েছি, এখান থেকে একটি টমেটো কুচিয়ে আমি অ্যাড করে দিব সেই মশলার মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিব। কারণ যে টমেটো দিলে মুরগির মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায়, শুধু মুরগি না, ওইখানে বিপের স্বাদও বেড়ে যায়। আপনারা দিয়ে খেয়ে দেখবেন, যে কোনো মাটন, বিফ, চিকেন সবকিছুতেই যদি আপনি একটি লাল টুকটুকে টমেটো দেন, কালার এবং স্বাদ এত সুন্দর, এত টেস্টি হয়। তো এই তো আমি টমেটোটি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি স্কিন সহ চিকেন, কারণ এটা অরিজিনাল দেশি চিকেন, সেজন্য স্কিন সহই দিয়ে দিলাম। এই চিকেনটি দিয়ে স্পাইসেসের সঙ্গে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব ঢাকা ছাড়াই। আর এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যদি আপনি এই চিকেনের আসল স্বাদ পেতে চান। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা সয়া সস। আর সয়া সসটাও এই চিকেনের অনেকটা স্বাদ বাড়িয়ে দিবে। চিকেন, মাটন যেটাতেই আপনি সয়া সস অ্যাড করেন না কেন, দেখবেন যে ওর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর অন্য বার্নারে আমি বসিয়ে দিচ্ছি বিফ, তো ওইটাও আমি মাটির পাতিলেই করে নিচ্ছি। মেনলি আমি এটা পোলাও করি, এখন ওইটাতে বিফটা করে নিচ্ছি। আর বিফটাকেও চিকেনের মতো একই প্রসেসে আমি কুক করে নিব, কিন্তু বিফটা আমি সম্পূর্ণটা কাঁচা লঙ্কা দিয়ে করব। এই শুকনো চালটা ব্যবহার খুবই কম করব, একদমই সামান্য পরিমাণে। আর পুরাটাই আমি করব কাঁচামরিচ দিয়ে, কারণ কাঁচামরিচ দিয়ে আমার মতো মাটির পাতিলে যদি বিপ রান্না করে খান, দেখবেন যে ওর স্বাদ যে কি, মানে কখনোই আপনারা ভুলবেন না। এবং রেগুলার এই মাটির পাতিলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে ইচ্ছে করবে আপনাদের। এই যে দেখেন আমি নিয়েছি সকল স্পাইস বলতে এখানে এই যে কাঁচা লঙ্কা, সবুজ যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু কাঁচা লঙ্কা, আর শুকনো জালটা খুব কম দিয়েছি, হলুদ, ধনে জিরা পেস্ট আর আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে আপনি কতটুকু কাঁচা লঙ্কা দিবেন এটা আপনার উপরে নির্ভর করবে, কারণ আপনি কতটুকু জাল খাবেন। তার মধ্যে কিন্তু আবার সাদা ও কালো দুই প্রকারের গোলমরিচ পেস্টও রয়েছে। আর অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। এখন টমেটো সহ সকল স্পাইসেস গুলি সেই চিকেনের মতোই ভালো করে কষিয়ে নিব। আর ভালো
করে কষানোর পর আমি অ্যাড করে দিব জল ঝরানো ভিপ। তো আর এইদিকে দেখেন কষাতে কষাতে চিকেনটাও দেখেন যখন ঢাকা দিলাম চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছে, আর ওই পানিতেই কিন্তু এটা কষানো হয়ে যাবে। আর চিকেনটা তো আমি কিছুক্ষণ পর পর লিড সরিয়ে কষিয়ে নিচ্ছি, কিন্তু বিপটাতে যখন আমি বিপ অ্যাড করব বেশি ঢাকা সরাবো না, আর ঢাকা দিয়েই করব। আর এই যে দেখেন চিকেনের মধ্যে আমি দেশি ছোট লাল আলুটা অ্যাড করে দিচ্ছি। উফ, এই আলুটা খেতে যা টেস্ট না মাংসতে। আর এখন আমাকে রান্নায় হেল্প করছে আমার হেল্পিং হ্যান্ড মিতু, ও বিপটা বসিয়ে দিল। অবশ্য খুব মজা করে রান্না করে, ওর হাতে রান্না খুবই মজা। চিকেনের সঙ্গে আলুটাও আরো কিছুক্ষণ কষিয়ে নিব, আর এই কষানোর মধ্যেই কিন্তু আলু 80% বয়েল হয়ে যাবে। তারপর সামান্য পরিমাণ পানি দিব ঝোলের জন্য। আর এখন বিপটাকে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে ছেড়ে এটাকে লিড দিয়ে কভার করে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই ক্ষেত্রে কিন্তু আঁচটাকে লো ফ্লেমে রাখবো, কারণ আমি বিপে কোনো পানি অ্যাড করব না। বিপ থেকে যে পানিটা উঠবে এটা দিয়েই সম্পূর্ণ বিপটা কুকড হয়ে যাবে। 15-20 মিনিট পর ঢাকা সরিয়ে নেড়ে ছেড়ে অ্যাড করে দিব আমি দেশি লাল আলু ছোটটা, যেটা আমি চিকেনে অ্যাড করেছি। তো এই তো চিকেনের মধ্যে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি, খুবই কম, কারণ এটা আমি মাখো মাখো রাখবো, বেশি একটা পাতলা ঝোল করব না সেজন্যে। আর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর আমার চিকেন কিন্তু অনেকটাই রেডি। তো আমি ঝোলের পানি দেওয়ার পর নেড়ে ছেড়ে কুক করে নিয়েছি আরো 10 থেকে 15 মিনিট। তারপর দেখেন আমার ফাইনাল লুকসটা, যে চিকেনটা কতটা ইয়াম্মি দেখাচ্ছে। একটি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ইয়াম্মি দেখাচ্ছে। এখন এই বার্নারে আমি ধনেপাতা ভর্তা করব, তাই ধনেপাতাটা পেঁয়াজ কাঁচামরিচ রসুন সহ একটু ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ভেজে নিলে এই ভর্তা খেতে খুবই মজা হয়। এদিকে 20 মিনিট পর আমি বিপের ঢাকা সরিয়ে নিলাম। ঢাকা সরিয়ে ভালো করে নেড়ে ছেড়ে অ্যাড করে দিচ্ছি আলু। যে আলুগুলি অ্যাড করে দিয়ে আলুগুলিকে আরো বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে লিড দিয়ে কভার করে রেখে দিচ্ছি আরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর লিড সরিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি শুকনো মরিচ এবং 2টি কাঁচামরিচ। এতে হচ্ছে সুন্দর একটি ফ্লেভার আসবে, এবং কেউ যদি আরো জাল খেতে চায় তাহলে ওই মরিচগুলিও তখন খেতে খুবই ভাল লাগে। এবং অ্যাড করে দিয়েছি ভাজা ধনে জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু আমি চিকেনও অ্যাড করেছি, কোনোভাবে ভিডিওটা স্কিপ করে গিয়েছে তাই আপনাদেরকে শেয়ার করা হয়নি। আর এই গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি বেশিক্ষণ কুকড করব না, 2-3 মিনিটের জন্য নেড়ে ছেড়ে কুকড করে নামিয়ে নিলেই রেডি আমার বিফ কারি। তো দেখেন এর ফাইনাল লুকসটা কতটা ইয়াম্মি দেখাচ্ছে। তো আমি একটি সার্ভিং ডিশে নিয়ে আবারও আপনাদেরকে ফাইনাল লুকস দেখিয়ে দিচ্ছি। তো আজকের লাঞ্চে আমার কি কি আইটেম ছিল আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। বিফ কারি, চিকেন কারি, আর এটা তো চাপিলা মাছ দিয়ে চিচিঙ্গা, কাগজি লেবু, ডাল, আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজি আর ধনেপাতা ভর্তা। কেমন হলো বলেন তো আমার আজকের লাঞ্চের আইটেম। তো এতক্ষণ অনেক রান্না বান্না করলাম, এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।